রমজানের শেষ দশকে 5টি আমল ভুলেও মিস করবেন না। রমজানের শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে ইবাদত করতেন যে তিনি কেমন যেন হাদিসের ভিতরে এসেছে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তিনি তার কোমরে গামছা বেঁধে নিতেন, অর্থাৎ শক্ত করে বেঁধে নিতেন। তিনি এমনভাবে ইবাদত করা শুরু করতেন, সারা রাত তিনি জেগে থাকতেন, জেগে জেগে ইবাদত করতেন এবং পরিবারের সকলকে তিনি জাগিয়ে তুলতেন। অন্যান্য সময় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগিয়ে তুলতেন না, কিন্তু এই সময় তিনি জাগিয়ে তুলতেন যাতে করে সকলে ইবাদত করতে পারে। কারণ এই রমজানের শেষ দশকে কিন্তু লাইলাতুল কদর রয়েছে। আমরা শুধু লাইলাতুল কদর 27 রাতে তালাশ করি, নো, আপনি এই 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, বেজোর রাতগুলোতে তালাশ করবেন এবং শেষ 10 দিন প্রতিদিন আপনি আমল করার চেষ্টা করবেন। এই 5টি আমল ভুলেও মিস করবেন না। নাম্বার 1 নাম্বার হচ্ছে আপনি একটি দোয়া পড়বেন, কেননা যে কোনো রাতটা লাইলাতুল কদর হয়ে যেতে পারে। এজন্য আল্লাহর কাছে দোয়া বেশি বেশি করবেন এবং একটি দোয়া বেশি করবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি কোনোদিন লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন। আপনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি তো ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ আমার সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। এজন্য আপনি রমজান মাসে 1 নম্বরে হচ্ছে আল্লাহর কাছে দোয়া করবেন, ক্ষমা প্রার্থনার দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। শেষ দশকের 1 নম্বর আমল হচ্ছে দোয়া করা। 2 নম্বর নফল নামাজ বেশি বেশি পড়া, যত বেশি পারেন 2 রাকাত করে আপনি নফল নামাজ পড়বেন। কারণ এই নফল নামাজ একদিন এমন হবে যে আপনার ফরজের ঘাটতি পূরণ করবে। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের মধ্যে যখন কঠিন বিপদে পড়ে যাবে কেউ, তার ফরজ নামাজের ঘাটতি হয়ে গেছে, তখন সুন্নত দিয়ে তার ফরজ নামাজের ঘাটতি পূরণ করা হবে। নফল নামাজ পড়েছেন, এই নফল নামাজ দিয়ে আপনার ফরজ নামাজের ঘাটতি পূরণ করা হবে। এই জন্য 2 নম্বর নফল নামাজ বেশি বেশি পড়বেন। 3 নম্বর আপনি যতটুকু পারেন কোরআন তেলাওয়াত করবেন, কারণ কোরআন তেলাওয়াতে অনেক বেশি ফায়দা রয়েছে। আল্লাহর কোরআন তেলাওয়াত যত বেশি করবেন তত বেশি আপনার অন্তর প্রশান্ত হবে। এবং বিশেষ করে এই রমজান মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা বাকারার 185 নম্বর আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এজন্য 3 নম্বর আমল বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। 4 নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে ডোনেশন করবেন, দান করবেন, কেননা এই মাসে 1 টাকা দান করলে 70 গুণ বেশি সওয়াব দান করেন। এজন্য যত বেশি পারেন আপনি দান করার চেষ্টা করবেন, বেশি বেশি ইফতার করানোর চেষ্টা করবেন, দান করবেন, ডোনেশন করবেন, দেখবেন আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করবে। এবং 5 নাম্বার বেশি বেশি করে জিকির আজকার করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 5টি আমল শেষ দশকে ভুলেও মিস করবেন না। যত বেশি করবেন তত বেশি আল্লাহ তাআলা রমজানে আপনাকে সার্থক করে দিবেন এবং আপনি সাকসেসফুল ম্যান হতে পারবেন।